স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20-র সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান ৩৭০-৩৫-এর একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে 10 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের 250 ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। 12তম অর্থনৈতিক দেশ ছিলাম 14-র আগে, আজকে 4র্থ। সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ, আওয়াজ বন্ধ করতে আমরা জানি। মনে নেই 71 সালের কথা? 71 সালে 30 লক্ষ বাংলাভাষী শহীদ হয়েছেন, যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু। 17,000 ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জিন্নাহ আর নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে 2 টুকরো করালাম। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউ শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়ি থেকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেটা রিজভি আবার বলে কি, কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মুখর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সরসংঘ চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে।
গীতার অমোঘ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। গ্রামে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে, কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই ভাঁচার লড়াই। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই